আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার আর লোভনীয় সিম ভর্তা। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। এখানে আমি সিম নিয়েছি, এখানে 500 গ্রাম পরিমাণে নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে আমি সিমগুলোকে সেদ্ধ করে নিব। মিডিয়াম টু হাইতে রেখে আমি সিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ঠান্ডা হতে দিয়েছি। সিমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি পরিষ্কার করে নিব। এভাবে আঁশটা ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এভাবে টান দিলেই কিন্তু আঁশটা উঠে আসছে সিম থেকে। সবগুলো সিম আমি একইভাবে পরিষ্কার করে নিব আর ব্লেন্ড করে নিব। আজকে সবগুলো সিম আমি নিয়েছি আর এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে। এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। একটি রসুন কুচি করে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের, কুচি করে নিয়েছি। এখন কিছুক্ষণ পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিলে ভর্তার কালারটা খুব সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সিমগুলোকে। সবগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে মিক্স করে দিব। লবণ দিয়ে দিব এখানে স্বাদ মতো, যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করিনি। লবণটা বুঝে দিতে হবে। পাঁচ 6 মিনিট আমি এইভাবে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে সরিষার তেলের। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মিনিট খানিকের মতো। ভর্তাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার সিম ভর্তা। খুবই মজাদার, গরম ভাতের সাথে খেতে অসাধারণ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।